হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। দীর্ঘ প্রতীক্ষার পর আজকেই কিন্তু সেই দিনটা। 12 বছর ধরে আমি অপেক্ষা করে বসে আছি কিন্তু এই দিনটার জন্যই। আজকে সেই দিনটাই। হয়তো অনেকেই বুঝে গেছো, আর থাম্বনেল টাইটেল দেখে তো সবাই বুঝেই গেছো। দেখো, সকাল সকাল কিন্তু আমি বাসি কাপড় বাড়িতে সবজি কাটতে বসে গেছি। বাসি কাজকর্মগুলোও কিন্তু সেরে নিয়েছি, কারণ সকাল সকাল রান্নাটা দিদিকে গুছিয়ে দিয়েই এই যে দেখো চলে এসেছি পূজা করতে। এখন বাজে কিন্তু 7:30। 8টার আগেই কিন্তু আমার এই পূজাটা শেষ করতে হবে। আজকে আমার বাড়ির ঘরের ভিত পূজা আর কি। যাই হোক, দেখো দিদিকে সব সবজিপাতি গুছিয়ে দিয়ে কি রান্না হলো সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। বেশি একটা ভিডিও আমি করতে পারিনি, কারণ কে করবে ভিডিও বলো, একা একা আমি কয়দিকে সামলাবো। আর রোহিত ছিল, রোহিতই ভিডিও করে দিয়েছে। আর আমার যে ভাগ্নে ছোট ননদের ছেলে, ও কিন্তু ভিডিও করে দিয়েছে, কিন্তু সবাই কাজে ব্যস্ত ছিল। আর সব ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কারণ সবাই তো ভিডিও করাটা ভালোভাবে নেয় না। তারপরেও যেটুকু সম্ভব আমি ভিডিও করেছি, যেটুকু সম্ভব তোমরা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, জুড়ে আমার সঙ্গে থাকো তোমরা। আর এই যে বসে আছে ওইটা কিন্তু আমার ছোট ননদ, আর বড় ননদ তো রান্না করছে। রান্না থেকে কিন্তু দিদিও এসেছিল, প্রণাম করে আবার রান্না করতে চলে গিয়েছিল। কম বেশি সবাই এসেছিল। আমার পিসি দুটো পিসি শাশুড়ির বাড়ি থেকে আমার পিসি, ছোটো পিসি নাই, বড় পিসির বাড়ি আছে, কিন্তু বড় পিসি আসেনি, শরীরটা খারাপ ছিল। বড় পিসির ছেলে এটা, মানে বড় পিসি শাশুড়ির ছেলে আমার। আর তারপর দেখো এটা কিন্তু আমার ছেলে, দেখো কি করে। ও কিন্তু সবাইকে দিচ্ছে, তাই ও একটু দিল। তারপর প্রণাম করতে হয়তো ভুলে গিয়েছিল, তারপর আবার এসে দেখো প্রণাম করলো। যাই হোক, ছোটো মানুষ। তারপর দেখো এই যে আমার একটা কাকা শ্বশুর, মানে যে যেভাবে পেরেছে সবাই আমাদের আশীর্বাদ করেছে, গ্রামের লোকজন, এই কাকা শ্বশুরটা। তারপর ওই যে পিছনে যে লোকজনগুলো দাঁড়িয়ে আছে, এরা সবাই কিন্তু আমাদের গ্রামের লোক। আর উঠানে, মানে ঘরের সামনে ওই জায়গায় বসার জায়গা করা হয়েছে, অনেকগুলো চেয়ার এনে দিয়ে দিয়েছে, সেখানে সবাই বসে আছে। অনেক লোকই এসেছিলো, আমার তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু একদিকে কিন্তু অনেক খারাপও লাগছিল। কারণ কি জানো, আজকে আমার সুখের দিনটা আমার মা দেখে যেতে পারলো না। আমার সুখে যারা সুখী হবে, আমার দুঃখে যারা কষ্ট পাবে, তারাই আজকে আমার কাছে নেই। আর আজকে দেখো এখানে সবাই আছে। আমার বাবাকেও বলেছিলাম, কিন্তু বাবার শরীরটা ভালো নেই, তাই বাবা আসেনি। আজকে এখানে সবাই আছে, শুধু আমার কেউ নেই। আর ওই যে কিন্তু আমার শাশুড়ি মা তখন পূজা করলো, তোমরা দেখতেই পেলে। এখনও কিন্তু পূজা শেষ হয়নি, এখনও অনেকটা টাইম নিয়েই কিন্তু পূজা করবে। তারপর যাই হোক, দেখো এবার তোমাদের দাদাভাই করবে। আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে আগেও একবার ফুল দিয়ে নিয়েছি। যাই হোক, ওই ঠাকুরমশাই যখন যেটা বলছে তখন সেটাই করছি। আর অনেকখানি ভিডিও কে করেছে আমি জানি না, কার ফোনে আছে। বলেছিলাম আমাদের বাড়িতে যে এই যে দাদা থাকে, ওনাকে ভিডিও করতে, সেটুকু আমার নেওয়া হয়নি। যাই হোক, এতেই অনেক বড় হয়ে গেছে ভিডিও, হয়তো কেউ দেখবে কেউ দেখবে না। দেখো যার যার মতো দাদা যা বলছে আমার কিন্তু তাই করছি। আর দেখো আমার ননদ বসে আছে, ছোট ননদ। আমার ননদের শরীরটা কিন্তু ভীষণ খারাপ ছিল, তারপরেও কিন্তু আজকের দিনটা না আসে আর পারেনি। আর এই যে তোমাদের দাদাভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে, ওইটা আমার ছোট ননদের ছেলে। ওকে অনেক কাজ করতে হয়েছে, নইলে ওই ভিডিও করে দিত। আর একে তাকে দিয়েই কিন্তু ভিডিওটা করিয়েছি। জানি না, হয়তো ভিডিওটা করা ঠিকঠাক হয়নি, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, কি আর করবো বলো। তারপর দেখো এখন কিন্তু আমি পূজাটা করে নিলাম, আর এবার আমি পূজাটা করে নেব। সঙ্গে দাদা বললো আর কি, দাদাভাই বলতে এই যে ঠাকুর মশাই, ঠাকুর দাদা বললো সঙ্গে একটা ফুল দিয়ে তোমার শাশুড়ি মাকেও কিন্তু প্রণাম করে নাও। তারপর দেখো মাকেও প্রণাম করে নিলাম আর কি। আজকে আমার শুধু আমার মায়ের কথাই মনে পড়ছিল, যে আজকে এত বড়টা খুশির দিন, আমার আনন্দের দিন, আমার মাই আমার পাশে নেই। যাই হোক, এটাই ছিল হয়তো কপালে আমার। আমার সুখের দিনগুলো আমার মা দেখে যেতে পারলো না। আমি শুধু মনে মনে একটা কথাই ভাবছিলাম, আর ঠাকুরকে বলছিলাম, ঠাকুর
তুমি আমার মাকে যেখানে রাখো ভালো রেখো, আর আর মা তুমি যেখানেই থাকো আমাদের আশীর্বাদ করো। তারপর আমার শ্বশুর মশাইও কিন্তু আজকে বেঁচে নেই, অনেক আগে সে মারা গেছে। তোমাদের দাদাভাই যখন অনেক ছোট তখন মারা গেছে আমার শ্বশুর মশাই। আমার শ্বশুর মশাইয়ের যেখানে সমাধি, সেটা আমার ওই যে পুরনো যে বাড়িটা আমাদের, ওইখানেই কিন্তু আমার শ্বশুর মশাইয়ের সমাধি। ওইখানেও কিন্তু আমি পূজা করে এসেছি। শ্বশুর মশাইয়ের ওখানে পূজা করে নিয়ে তারপর আমি ভিত পূজাটা বসেছি আর কি। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর একটা কথা কি জানো বন্ধুরা, এই যে পূজাটা করছে না, এই পূজাটা কিন্তু শাশুড়ি মাই আগে করেছিল। সর্বপ্রথম শাশুড়ি মা পূজা করেছে, তারপর তোমাদের দাদাভাই, তারপর আমি করেছি। কিন্তু এই যে দেখো, এডিট করার সময় ভিডিওটা আমার আঁকপাঁচ হয়ে গেছে, ওইটা আগে চলে গেছে আর এইটা পিছনে চলে এসেছে। এটা তোমাদের আমি না বললেও পারতাম, কিন্তু বলে দিলাম। এমন কখনো কিন্তু আগে হয়নি। আজকে জানি না বাড়িতে অনেক লোকজন, এডিট করতে গিয়ে এমন হয়ে গেছে। আর এই যে এখন ভয়েস দিচ্ছি, তো এখন রাত 4টে বাজে। এখন আমি ভয়েস দিচ্ছি, 4টে নয় 4:30 এমন বাজে। এখন আর আমার মনে হলো না, আমি আবার ঠিক করে তারপর ভয়েসটা দিই। ভাবলাম এভাবেই দিয়ে দেই। যাই হোক, তোমরা একটু দেখে নাও, কোনো ব্যাপার না। তারপরেও আমি তোমাদের বলে দিলাম। আর অনেকেই দেখো তোমাদের দাদাভাইকে দেখতে চাও, দিদি ভাইরা তার ভাইকে দেখতে চায়, বোনরা তার দাদাকে দেখতে চায়, কিন্তু সে তো ক্যামেরার সামনে আসে না, তাই তোমাদের আর দেখাতে পারি না। কিন্তু আজকে কিন্তু কিছু করার নেই, ভিডিওটা করে ফেলেছি। এই যে তোমাদের দাদাভাই, তোমরা আজকে দেখে নাও। আগে মা পূজা করেছে, তারপর তোমাদের দাদাভাই পূজা করেছে, তারপর আমি পূজা করেছি। কিন্তু এডিট করতে গিয়ে ওইটাই আগে চলে গিয়েছে। আমি বুঝতে পারছিলাম না কে কখন আগে করেছে না কে পরে করেছে, কারণ এক একজনের ফোন থেকে এক একটা ভিডিও নেওয়া ছিল, তাই একটু গোলমাল হয়ে গেছে। যাই হোক, সকাল সকাল আমি অল্প একটু দুধ দুইয়ে নিয়েছিলাম, স্নান করেই পূজা করতে হবে তাই। আর যে দেখো ডাবের জলটা দিল, ওইটা কিন্তু আমার ছোটো ননদের ছেলে, আমার ভাগ্নি। আগেই তোমাদের বলেছি একবার, ওরও কিন্তু অনেক কাজ ছিল এখানে। সবার কথাই আছে না, মামা ভাগ্নে যেখানে কোনো বিপদ নেই সেখানে। ওরও কিন্তু অনেক কাজ ছিল। আর দেখো এই যে লাঙল ধরাটা, এই লাঙলটা নিয়ে কিন্তু আমাদের চারিদিকটা, আমাদের যে ঘর করছে, এই ঘরের চারিদিকটা কিন্তু ঘুরবে। তোমাদের দাদা ভাই লাঙলটা ধরলো, আর আমার ভাগ্নে ধরবে আর কি, আমার ননদের ছেলে দুজনেই। এই ভিডিওটাও যেন করেছিল ওই যে আমাদের দেবাশী দাদা, কিন্তু এই ভিডিওটাও ওর ফোন থেকে আর নেওয়া হয়নি। কী আর করবো। এদিকে কিন্তু সবাইকে মিষ্টি দিয়ে দিয়েছে। এদিকে আমরা পূজা করছিলাম, পূজার মেইন কাজটা হয়ে যাওয়ার পরে সকাল সকাল সবার তো কাজ থাকে বলো, এই জন্য সবাইকে মিষ্টিটাও দিয়ে দিয়েছে। ওইটা আর ভিডিও করা হয়নি। সবাই মিষ্টি খেয়ে দিয়ে অনেক লোক চলেও গেছে, আর যাদের কাজ নেই তারা আমাদের পূজা দেখছে বসে বসে। অনেক রিচুয়াল ছিল, কিন্তু সব কিছু ভিডিও করা হয়নি। কে করবে ভিডিও? এদিকে আমি দৌড়ে বেড়াচ্ছি, আর অত লোকের সামনে ক্যামেরা ধরে ভিডিও করাটা আমার পক্ষে সম্ভব নয়। হয়তো কে কি বলবে, কে কি ভাববে জানি না, কিন্তু অনেকটাই কিন্তু আড়ষ্টটা আমার কেটে গেছে আগে থেকে, অনেকটাই কেটে গেছে। এখন আমি আগের থেকে অনেকটাই লোকের সামনে ভিডিও করতে পারি আর কি। কিন্তু আজকে অনেক লোক এসেছিলো, আমার অনেক ভাসুররা এসেছিলো, যাদেরকে আমি অনেকটাই সম্মান করি, আবার ভয়ও পাই। এই জন্য কিন্তু আমি তাদের সামনে ফোনটা ধরে হাতে ভিডিও করতে পারিনি। আর দেখো এই যে একটা নিশান, এই নিশানটা দাদা এখানে বেঁধে দিল, ঠাকুর দাদা আর কি। এই নিশানটা এখানে বেঁধে দিল, দাদা বলেছে যত উপরের দিকে উঠবে তোমার কলম ঢালাইটা, ওই নিশানটাও কিন্তু তত উপরের দিকে
তুলে দেবে। যখন ছাদ অবধি চলে যাবে তখন ওই নিশানটা কিন্তু ছাদের উপরে তুলে দেবে। এইটা আমার আরেকটা জামাই, দেখো অনেক বয়স্ক আমার জামাইরা, মানে আমার পিসি শাশুড়ির বড়রা আর কি, তারপরেও কিন্তু সবাই আমাদের আশীর্বাদ করতে এসেছে। যাই হোক, এখন পূজা প্রায় শেষের পথে, এদিকে কিন্তু যারা ঢালাইয়ের কাজ করবে তারা কিন্তু ওই ঢালাই মেশিন, মানে যে মশলা করার যে মেশিনটা, ওই মেশিনটা নিয়েই চলে এসেছে। এদিকে তো আমাদের পূজা এখনও শেষ হয়নি, প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে আমাদের পূজা করতে। আর এখন দেখো আমার ছেলেই ভিডিও করছিল, তোমরা জানো যে আমার ছেলে ভিডিও করতে গেলে ফোনটা শুধু নড়ে। যাই হোক, কিছু করার নেই, এটা আমার ছোট পিসি শাশুড়ির বর, অনেক অসুস্থ আমার জামাইরা, মানে জামাই বলি আমরা, আমি আর কি জামাই বলি, মানে পিসির বরকে। তারপরও সবাই এসেছে, আমি তো ভীষণ খুশি, একদিকে খুশি আবার একদিকে কষ্ট লাগছিল। যাই হোক, কষ্টের কথাটা আর মনে করবো না, ওইটা আমি বলতে চাই না, তারপরেও কিন্তু আমার মুখ থেকে বেরিয়ে যায়। আর তোমাদের ছাড়া আমি কাকেই বা বলবো। তারপর দেখো পূজা শেষ করে আর বাকি যারা ছিল সবাইকে আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি। আর দেখো রান্না হয়েছে নিরামিষ একটা তরকারি, সয়াবিন আলু কুমড়া দিয়ে, বেগুন দিয়ে, কাঁচকলা দিয়ে নিরামিষ একটা তরকারি, আর মুগ ডাল। আজকে তো মাছ রান্না করব না। আর এই যে দেখো টমেটো দিয়ে আর বিট দিয়ে একটা টক। আর এই যে ভাতটা এখনও হয়নি, ভাতটা হলেই সবাইকে খেতে দিয়ে দেব। সবাই অপেক্ষাও করে আছে, কারণ খাওয়া দাওয়া না হলে মিস্ত্রি দাদাদেরও কিন্তু আজকে খেতে দিয়েছি। খাওয়া না হলে মিস্ত্রি দাদারা এদিকে কাজেও লাগতে পারছে না। আর ওই যে ঠাকুরদাদাকেও খেতে দিয়ে দিয়েছি। ঠাকুরদাদা না খুব ভালো, মানে আমাদের যখন যেটা সুবিধা অসুবিধা সব কিছু ওনাকেই জানাই, আর আমরা ওনার কথা শুনেই কিন্তু চলি। এই যে দেখো মেশিন চলেও এসেছে। এই ভিডিওটা একটু আমি ফাঁকে করে নিলাম ওদের খেতে দিতে দিতে, কারণ এখন তো খাচ্ছে তোমাদের দাদা ভাই, তোমার দাদা ভাইয়ের বন্ধু, ওই আমার আর একটা দাদা ভাই, ওরাই খাচ্ছে, তাই ভাবলাম কোনো ব্যাপার না, তো ওদের খেতে দিতে দিতে একটু ভিডিও করাই যেতে পারে, নইলে এটুকু করা হতো না। যাই হোক, আজকে আমার এই খুশির দিনে যেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি সেটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সব কিছু আমি তুলে ধরতে পারলাম না। প্লিজ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আমাকে আশীর্বাদ করো, ছোটরা অনেক ভালোবাসা দিও, যাতে এই কাজটা যাতে আমরা সবার ভালোবাসা আশীর্বাদে সঠিকভাবে সম্পূর্ণ করতে পারি। আর এখন বিকেলবেলা সবাই কাজ থেকে চলেও গেছে। যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।